ব্রাজিল 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 ব্রাজিলে উন্মোচন হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আমরা ব্রাজিলে চলে এসেছি। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। এত রং বেরঙে আপনি সেরেছেন, সবকিছু মিলে কেমন লাগছে একটু বলবেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। 4 বছর পর আমরা বিশ্বকাপে আবার আনন্দ উপভোগ করতে আছি। আমরা অনেক আনন্দিত। আমরা ব্রাজিল সাপোর্টার, আজকে আমরা নেইমার খেলবে, আমরা আরো বেশি আনন্দিত। যেমন আমরা 3 বছর পরে নেইমারকে আমাদের দলে যখন ফিরে পেয়েছি, তখন আমরা মানে এমন একটা আবেগ ফিরে আসছে, যেমন আমরা বিশ্বকাপ জিতে গেছি। আমরা এমন উপভোগ করতে আছি, নেইমার আসায় আমরা বিশ্বকাপ জিতে গেছি। উনি যদি বিশ্বকাপ যদি না খেলতো, বিশ্বকাপের সাথে যদি থাকতো, তাও মনে হলাম যে আমরা বিশ্বকাপের একটা ভালো একটা মুভমেন্ট আমরা উপভোগ করতে আছি। এই যে সুন্দর করে সেজে এসেছেন, মনে হচ্ছে আমরা একেবারে সেই ফুটবল মাঠে বসে আছি। ঠিক সেরকম একটা ফিলিংস আমরা দেখতে পাচ্ছি। সবাই আপনাদের ছবি তুলছে, এই ছবি তোলার ভালোবাসাটা কেমন লাগে? আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। আমার এখানে অনেক ব্রাজিল ফ্যান আছে, ওদেরকে দেখে আমার মন একদম ভরে গেছে যে আমার এত ব্রাজিল ফ্যান বাংলাদেশের মধ্যে আছে। এই যে আর্জেন্টিনা বলে যে আমাদের কোনো ফ্যান নাই, আমাদের ফ্যান কম। আমি তো দেখি আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমাদের সবাই ব্রাজিল ফ্যান। আমি তাদের অনেক আনন্দিত। 7 আপ বলে যে বলা হয় কথাগুলো, আপনারা দিচ্ছেন 3 পিস, আজকে কতগুলো দিবেন? নেইমার তো আছে। আজকে নেইমার আছে, যেহেতু স্কুল টিম ভালো টিম, তারপরে মনে করে যে আমরা ব্রাজিল ব্রাজিল তো সর্বকালে সেরা, সবাই জানে। তারপরে 2 থেকে 3টা গোল হবে। 2 থেকে 3টা গোল ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা মনে হচ্ছে এখনো পর্যন্ত ব্রাজিলের সেই আজকে খেলার মাঠে আমরা স্টেডিয়ামে আসি, কারণ সেই পোশাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলে দেখতে থাকুন নেইমারের খেলা। 2 থেকে 3টা গোল, দেখা যাক নেইমার কি করে এবার।